1964 সাল সৌদি আরবের আকাশে তখন এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ পরিবারের সিদ্ধান্তে সিংহাসনে বসেন একজন দৃঢ়চেতা, ন্যায়পরায়ণ এবং সাহসী নেতা, যিনার নাম কিং শাহ ফয়সাল। তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন সংস্কার, একজন কৌশলী নেতা এবং মুসলিম উম্মার জন্য একজন সাহসী কণ্ঠস্বর। 1964 সালের 2 নভেম্বর শাহ কিং ফয়সাল তিনি সৌদি আরবের রাজা ঘোষিত হন। তিনার আগে দেশের অর্থনীতি ছিল অত্যন্ত দুর্বল, প্রশাসনে ছিল বিশৃঙ্খলা, কিন্তু ক্ষমতায় এসেই কিং শাহ ফয়সাল তিনি শুরু করেন বড় বড় সংস্কার। তিনি বলেছিলেন এই দেশকে আধুনিক করে তুলতে হবে, কিন্তু ইসলামের পথ থেকে বিন্দু মাত্র বিচ্যুত হওয়া যাবে না। কিং শাহ ফয়সাল তিনি সৌদি আরবে শুরু করেন এক নতুন স্বর্ণযুগ। তিনি শুরু করেন শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন, দেশের অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক প্রশাসন। তিনার সময়ে প্রথমবারের মতো সৌদি আরবে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা শুরু করা হয়। প্রথমে এই বিষয়ে অনেক বিরোধিতা এসেছিল, কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেছিলেন যে ইসলাম প্রত্যেক নারী পুরুষের ওপর দিন জ্ঞান অর্জন করাকে ফরজ করেছে, তাই শিক্ষা থেকে নারী হোক বা পুরুষ কাউকেই বঞ্চিত করা যাবে না। শাহ ফয়সাল তিনি শুধু সৌদি আরবের একজন রাজাই ছিলেন না, বরং তিনি ছিলেন সমগ্র মুসলিম উম্মার একজন শক্তিশালী কণ্ঠ। 1969 সালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন প্রতিষ্ঠায়। এই সংস্থা তৈরি হয় মূলত মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য। কিং শাহ ফয়সাল তিনি সর্ব অবস্থায় ফিলিস্তিনি মজলুম মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়িয়েছিলেন। 1973 সালে শুরু হয় রোম কিপার ওয়ার। এই যুদ্ধে আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। তখন শাহ ফয়সাল একটি সাহসী সিদ্ধান্ত নেন। তিনি ঘোষণা করেন যে যেসব দেশগুলো ইসরায়েলের সাথ দেবে, ইসরায়েলের সমর্থন করবে, আমি সেই দেশগুলোর সাথে কশ্চিনকালেও তেল বিক্রি করব না। এভাবেই শুরু হয় বিশ্ব ইতিহাসের বড় এক ঘটনা, অয়েল এম্বার্গো। এর ফলে পশ্চিমা দেশগুলোতে তেলের বড় সংকট দেখা দেয়। শাহ ফয়সালের এই সিদ্ধান্তে সম্পূর্ণ পশ্চিমা দেশগুলো কেঁপে ওঠে। প্রথমবারের মতো শাহ ফয়সাল তিনি তেলকে রাজনৈতিক শক্তি হিসাবে ব্যবহার করেন। সমগ্র দুনিয়া তখন শাহ ফয়সালকে দেখেছিল একজন সাহসী এবং ন্যায়পরায়ণ নেতা হিসাবে। 1975 সালের 25 মার্চ রিয়াদের রাজপ্রাসাদে সেদিন ছিল একটি সাধারণ বৈঠক। অনেক অতিথি এবং কর্মকর্তা তারা কিং শাহ ফয়সালের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। ঠিক তখনই রাজ পরিবারের একজন সদস্য প্রিন্স মুসাইব সে শাহ ফয়সালের দিকে এগিয়ে আসে, কিন্তু অভিবাদন জানাতে নয়, বরং একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র মাথায় নিয়ে। মুহূর্তেই সব কিছু বদলে যায়। প্রিন্স মুসাইব একটি পিস্তল বের করে শাহ ফয়সালের দিকে গুলি চালাতে শুরু করে। 2টি গুলি সরাসরি রাজার গায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় রাজাকে শাহ ফয়সালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা প্রচণ্ড চেষ্টা করার পরেও তিনারা শাহ ফয়সালকে বাঁচাতে পারেননি। 1975 সালের 25 মার্চ কিং শাহ ফয়সাল তিনি শাহাদাত বরণ করেন এবং এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে যান। তিনার মৃত্যুতে শুধু সৌদি আরব নয়, বরং সম্পূর্ণ মুসলিম দেশ শোকাহত হয়ে পড়ে। কারণ শাহ ফয়সাল এমন একজন রাজা ছিলেন যিনি পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার স্বপ্ন দেখেছিলেন, যিনি পুরো বিশ্বে ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। আজও ইতিহাসের পাতায় কিং শাহ ফয়সালের নাম লেখা আছে একজন সাহসী, একজন ন্যায়পরায়ণ, একজন দূরদর্শী নেতা হিসাবে। তিনার জীবনী আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতা শুধু শাসনের জন্য নয়, বরং মানবতার কল্যাণের জন্যও ব্যবহার করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।